রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে আমি এমন এক জাতির পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের নখ ছিল তামার তৈরি, আর তারা নিজেদের মুখ ও বুক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি বললাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি বললেন, এরা সেই সব মানুষ যারা গীবত করত এবং অন্যের সম্মানে আঘাত হানত। আবু দাউদ, হাদিস নাম্বার 4878। গীবত বা পরনিন্দা ইসলামের গুরুতর পাপ হিসাবে বিবেচিত। হাদিসে গীবতকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণের সাথে তুলনা করা হয়েছে, যা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় কাজ। গীবত করা ও শোনা উভয়ই সমানভাবে গুনাহের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপনীয় বিষয় গোপন রাখবেন। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় ফাঁস করে দিবে, আল্লাহ তার গোপনীয় বিষয় ফাঁস করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, গীবত কি? তিনি বললেন, তোমার ভাইয়ের ব্যাপারে তোমার এমন কিছু বলা যা শুনলে সে অসন্তুষ্ট হয়। পুনরায় প্রশ্ন করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে বর্তমান থাকে? তিনি বললেন, তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলেই তুমি তার গীবত করলে, আর তুমি যা বলো তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4874। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের অর্থাৎ পাপের 72টি দরজা বা স্তর রয়েছে। তার মধ্যে নিম্নতম স্তর হচ্ছে স্বীয় মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া তুল্য পাপ, এবং ঊর্ধ্বতম স্তর হল কোনো ব্যক্তি কর্তৃক তার এক ভাইয়ের মান সম্ভ্রমের হানি ঘটানো তুল্য পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপর মুসলিমের গীবত করতে করতে এক লোকমা ভক্ষণ করবে, আল্লাহ তাকে এজন্য জাহান্নাম হতে সমপরিমাণ ভক্ষণ করাবেন। আর যে ব্যক্তি অপর মুসলিমের দোষ ত্রুটি বর্ণনা করতে করতে পোশাক পরবে, আল্লাহ তাকে অনুরূপ জাহান্নামের পোশাক পরাবেন। আর যে ব্যক্তি অপর ব্যক্তির কুৎসা রটিয়ে খ্যাতি ও প্রদর্শনীয় স্তরে পৌঁছাবে, মহান আল্লাহ কিয়ামতের দিন তাকে ওই খ্যাতি এবং প্রদর্শনীয় জায়গাতেই অর্থাৎ জাহান্নামে স্থান দিবেন। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4881। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপনীয় বিষয় গোপন রাখবেন। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় ফাঁস করে দিবে, আল্লাহ তার গোপনীয় বিষয় ফাঁস করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কথা এখন শুনছেন, তার মানে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনার মহামূল্যবান কমেন্টস আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামিক মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য আলোর দিশারি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, মঙ্গল করুক। আপনাদের জন্য দোয়া করি। আমি অধম, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।